আদর্শ ছেলে কার লেখা? কুসুম কুমারী দাস। কার লেখা? কুসুম কুমারী দাস। বলছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, যে কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে, এই তার পণ। বিপদ আসিলে কাছে, হও আগুয়ান, নাই কি শরীরে তব, রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়। সে ছেলে কে চাই বলো, কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়। সাদা প্রাণে হাসি মুখে, করো এই পণ। মানুষ হইতে হবে, মানুষ যখন কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ, এ বিশ্ব মাঝার। হাতে প্রাণে খাটো সবে, শক্তি করো দান। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। বলছে আমাদের দেশের তেমন ছেলে কবে হবে, যে শুধু কথায় ফটর ফটর না করে কাজ করে দেখাবে। তাই তো অনেকে আছে না, কথায় বলে আমি এই করতে পারি ওই করতে পারি, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, অনেক কিছু বলে না, সেটা করলে হবে না। কি করতে হবে, এই গল্পটার এই কবিতাটার মানেই হচ্ছে, যেটা শুধু আমার ডাইরেক্টলি বুঝি, এটা মানে হচ্ছে যে এমন ছেলে হতে হবে সে যেন কথায় যা বলবে সে যেন কাজেও করতে পারে, আগে যেন কাজ করে দেখাতে পারে সে, ঠিক আছে, সে যেন ভালো হতে পারে, সে যেন মানে সভ্য হতে পারে। বলছে হাত পা সবার আছে। যে ছেলেটা ইউপিএসসি দিচ্ছে, ইউপিএসসি বুঝবি না তোরা ভালো করে ভাবতে, যে ছেলেটা মাধ্যমিক পরীক্ষা বুঝিস তো, মাধ্যমিক পরীক্ষা, যে মাধ্যমিকে ফার্স্ট হচ্ছে সারা পশ্চিমবঙ্গের মধ্যে, ঠিক আছে, সেও তো মানুষ, তুইও তো মানুষ, তাহলে তুই কেন ফার্স্ট হতে পারবি না? তোর তো হাত পা আছে, তারও তো হাত পা আছে, ঠিক আছে। তো এটাই বলছে যে হাত পা সবারই আছে, আমাদের সবারই হাত পা আছে, আছে তো, মাথা আছে, তাহলে আমাদের ভয় কেন? শোন, ব্রেনিয়ান বলে কেউ হয় না, ব্রেনিয়ান সবাই। আমরা যদি ঠিকঠাক করে পড়ি প্রতিদিন, তাহলে সবাই ব্রেনিয়ান। ক্লিয়ার? কি বলেছি? সবার মধ্যে ভালো ব্রেন আছে, সবার মধ্যেই ভালো ব্রেন আছে। যদি আমরা ঠিকঠাক করে পড়ি তাহলে সবার মধ্যে ভালো সেই সব কিছু অধিকার করার ক্ষমতা আছে। এই কবিতার মাধ্যমে সেটাই বলছে যে সবারই সব ক্ষমতা আছে, আমরা সেই ক্ষমতা কাজে লাগাতে পারি না, আমাদের সেই ক্ষমতা কাজে লাগাতে হবে। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়, হাত পা আমাদের সবার, ভয় পাই কেন আমরা? চেতনা রয়েছে যার, মানে যার ভাবনা আছে। ওই যে মাধ্যমিক পরীক্ষায় যে প্রথম যেটা ফার্স্ট হয়, তার তো মাধ্যমিক পরীক্ষায় 3 জায়গায় যায়, মাধ্যমিকে ফার্স্ট হতে হবে পশ্চিমবাংলার মধ্যে, তাই তো? তাহলে তার কিন্তু চেতনা থাকে, তার কিন্তু বুদ্ধি থাকে যে আমার ফার্স্ট হতেই হবে এই সবার মধ্যে, ওই জন্য কিন্তু সে লড়ে যায় সারাদিন ধরে, তাই তো? কিন্তু অন্য দাদারা কি লড়ে না বলে তারা ফার্স্ট হতে পারে না? বোঝা যাচ্ছে কি বলেছি? যে লড়ে সে ভালো রেজাল্ট করে। তাই যার চেতনা রয়েছে সে কিন্তু পড়ে থাকে না, সে কিন্তু বসে থাকে না, সে কিন্তু মন দিয়ে পড়াশোনা করে। সে কিন্তু তার শুধু পড়াশোনা না, আজ যা যা করতে হবে ওটা করতে গেলে সেটা সে করে। যার শুধু পড়াশোনা করে না, যে কাজই হোক না কেন, সেই কাজে যদি সেই জিনিসটা পেতে হয় তবে তার মতন করে চেষ্টা করতে হবে, তার মতন করে চেষ্টা করে সেটা পেতে হবে, এটাই বলেছে এখানে, ঠিক আছে। কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ। কৃষকরা কি করে? মাঠে চাষ করে। রাজার ছেলে কি করে? যুদ্ধ শিখতে হবে, তাকে যুদ্ধনীতি শিখতে হবে, বুদ্ধি শিখতে হবে, কারণ পরে তো সে রাজার কুমার, মানে কি পরে সে রাজ্য চালাবে, পরে একসময় সেও রাজা হবে, তাই তো? তারও কিন্তু পরে গিয়ে রাজ্য চালানো শিখতে হবে, রাজ্যকে চালাতে হয়, রাজ্যের প্রজাদের ভালো করতে গেলে শিখতে হয় না? তাদের শিখতে হতো তো, যখন আগেকার দিনে রাজা রানী ছিল তখন তাদের শিখতে হতো, তাই তো? শিখে তো আস্তে আস্তে তাদের তো সিংহাসনে বসতে হবে, এটা তো নিয়ম। তাদের তখন শাসন করবে কী করে যদি না শিখে থাকে? এটা তাদের শিখতে হবে। তাহলে এই তাদের একটা কাজ এটা, তাই তো? তাহলে বলছে সবারই রয়েছে কাজ, এই বিশ্ব মাঝার। তা বলছে হাতে প্রাণে খাটো, মানে কাজ করার জন্য খাটো, বসে থেকো না। বলছে শক্তি করো দান, কাজ করতে গেলে কষ্ট করতে হবে, বলে সেই কষ্ট করো। তোমরা যদি মানুষ হও তাহলে দেশের কল্যাণ হবে। তুমি যদি ডাক্তার, তাহলে কী হবে? দেশের ডাক্তারের সংখ্যা বেড়ে যাবে। তুই যদি একটা উকিল হতে, সেটা উকিলের সংখ্যা বাড়বে। তুই যদি একটা পুলিশ হতে, একটা পুলিশের সংখ্যা বাড়বে। তুই যদি একটা মিলিটারি হতে, মিলিটারির সংখ্যা বাড়বে।
তুই যদি চোর হোস কোনো কাজে লাগবে লাগবে কোনো কাজে? তাহলে দেশের সম্পাদন নষ্ট হবে, তাই তো? তাই জন্য বলছে ভালো হতে হবে, ভালো দেশের কল্যাণ করতে হবে। তোর কল্যাণ মানে দেশের কল্যাণ। বোঝা গেল কি বলেছি? আদর্শ ছেলে কার লেখা? কুসুম কুমারী দাস।